লাজু, তুমি যদি আমার কথা না শুনে হোস্টেলে ফিরে যাও তাহলে কিন্তু তুমি আমার মরা মুখ দেখবে। এমনটাই বলল অনুভব লাজুকে। পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কনে দেখা আলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো হোস্টেলে রুম পেয়ে গেলেও লাজুকে নিয়ে অনুভব একটু বাইরে আসে। একটা নির্জন জায়গায় এসে একটা চেয়ারের মধ্যে দুজনে বসে। অনুভব লাজুকে বোঝানোর চেষ্টা করে যে তুমি আমাদের বাড়িতে থেকেই ভালো পড়াশোনা চালিয়ে যেতে পারবে, তার জন্য হোস্টেলে থাকার কোনো দরকার নেই। কেন তুমি হোস্টেলে থাকতে চাইছো লাজু? কেন বুঝতে পারছো না? হোস্টেল জায়গাটা খুব একটা ভালো নয়, সেখানে তোমার কেউ গার্জেন নাই, কেউ মাথার উপরে নাই দেখাশোনা করার জন্য। যে কেউ যখন তখন তোমার ক্ষতি করে দিতে পারে, তোমাকে অপমান করতে পারে। তখন তোমাকে কে বাঁচাবে? তোমার পাশে কে দাঁড়াবে? তুমি প্লিজ হোস্টেলে থেকো না, আমাদের বাড়ি থেকেই যেমন পড়াশোনা করছিলে তেমনই করো প্লিজ। তখন লাজু বলে, আমি কারো দয়া নিয়ে বাঁচতে চাই না, আমি একা একাই সবটা সামলাতে পারবো। তখন অনুভব লাজুর হাত দুটো ধরে বলে, তুমি যদি আমার কথা না শুনে হোস্টেলে ফিরে যাও তাহলে কিন্তু তুমি আমার মরা মুখ দেখবে লাজু। আর এরকম একটা কথা শুনে লাজুর বুকটা তো ছ্যাঁত করে ওঠে, চোখে জল চলে আসে। তার মনে হয় ওই ওই মানুষটা আমার জন্য মরে যাবে বলছে, মরার দিব্যি দেবে বলছে। আমি এত বড় দিব্যি কি করে অবমাননা করব? কি করে না মেনে আবার হোস্টেলে ফিরে যাব? যতই হোক আমিও তো ওই লোকটাকে ভালোবাসি, শ্রদ্ধা করি। অনুভবের দিকে তাকিয়ে এসবই ভাবতে থাকে লাজু। লাজুর চোখে জল দেখে অনুভব লাজুকে জড়িয়ে ধরে, আর লাজুও অনুভবের বুকে নিজের চোখের জলটা লুকোয়। তাহলে কি মনে হচ্ছে, লাজু কি হোস্টেলে ফিরে যাবে নাকি অনুভবের সাথে অনুভবের বাড়িতেই ফিরে যাবে অনুভবের দিব্যি রাখার জন্য, অনুভবকে ভালোবেসে? কি মনে হচ্ছে বন্ধুরা তোমাদের? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি। সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।